কক্সবাজারের উদ্বোধনের পরদিন গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। আগুনে দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পর্যটন শহর কক্সবাজারের ব্যস্ততম কলাতলী মোড় বুধবার রাতের শান্ত পরিবেশ মুহূর্তে পরিণত হয় এক নরককুণ্ডে। গ্যাস পাম্পের আগুনের পর ভয়াবহ বিস্ফোরণ, এতে ৯ জন দগ্ধের পাশাপাশি আহত হন ১৫ জন। পুড়ে ছাই হয়ে যায় ৬টি বসতি, ৩০টির বেশি ট্যুরিস্ট জিপ। দগ্ধদের মধ্যে ৬ জন ভর্তি চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে, একজন কক্সবাজারে আর ২ জন ঢাকায় চিকিৎসাধীন। দগ্ধদের স্বজনরাও যেন বিভীষিকাময় এই ঘটনার সাক্ষী। অতিরিক্ত মশার কারণে খোয়েল জ্বালাইছে, খোয়েল জ্বালানোর সাথে সাথে ওনার গায়ে আগুন লেগে গেছে। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। তখন আমরা সাথে সাথে ওনাকে সদর হসপিটাল নিয়ে যাই কক্সবাজার, ওখান থেকে আমাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করে দিছে। আগুনটা সব দিকে ছড়িয়ে যায়। আমার ভাই গ্যারেজে ছিল, আমার বাসা থেকে ৫-৭ মিনিট হবে যে গেছে। ওর মধ্যেই কি আমার এক বন্ধু ফোন করে বলে যে তোর ভাই কি আগুনে পড়ে গেছে, তুই সদরে যা। বিভীষিকাময় এই রাতে ফুটে উঠেছে বীরত্বের কাহিনীও। প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আবুল কাশেম। আগুন তোর কইছে ভাই কি, মানে যারা রোডের কাছে আছে আমরা তো দেখি নাই, ওদিকে আগুন ছুটছে। তারপরে আমরা দুধ দিতেছি যে আমাদের আগুন কোন ঠেঙ্গে ধরে গেছে। আমার গায়ে শার্ট ছিল, একটা শার্টে ধরে গেছে। আমি শার্ট সিঁড়ি বেড়াইছি, গায়ের শার্টে আগুন তাগুন সকালে মেলা দিচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীনদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। যেহেতু দেখতেছি বার্ন অনেক বেশি, এই 3টাকে আমরা আইসিইউতে শিফট করার জন্য আমরা অলরেডি আইসিইউতে কল পাঠিয়ে দিয়েছি এবং পর্যায়ক্রমে বাকি 3টা পেশেন্ট যেগুলো 20% এবং 30% ওদেরকেও আমরা প্ল্যানিংয়ে রেখেছি। যদি ওদেরও কন্ডিশন খারাপের দিকে যায় ওগুলো আমরা আইসিইউতে শিফট করার জন্য আমরা একটা কল দিয়ে রাখবো। গ্যাস পাম্প উদ্বোধনের মাত্র একদিনের মাথায় বিস্ফোরণ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিরাপত্তা ত্রুটি বা গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় সংসদ সদস্য। কাগজপত্র যাচাই বাছাই করবেন, কেন এখানে করা হয়েছে, কারা অনুমতি দিয়েছে, সার্বিক এটা তদন্ত করার পর বলা যাবে যে অন্যটা কি। বিস্ফোরণের ঘটনা তদন্তে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্তের পরই ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ত্রাণ সচিব। কারণ অনুসন্ধান করে আমরা বের করব, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব এবং আমাদের যেটা করণীয় সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস পাম্প নির্মাণ কতটুকু যুক্তিযুক্ত হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।